বাঙালির প্রাণের এবং বড় উৎসব দুর্গোৎসব হাতে গোনা মাত্র কয়েকটা দিন। এরই মাঝে কোমরপাড়ায় তুলি হাতে ব্যস্ত সময় কাটাচ্ছেন মৃৎশিল্পীরা। এরই মাঝে তেলিয়ামুড়ার নেতাজিনগর থেকে উঠে এলো এক দারুণ দৃশ্য। নেতাজিনগরের বাসিন্দা দীপক দেবনাথ টানা 22 বছর ধরে সুনামের সাথে দুর্গা প্রতিমা বানিয়ে আসছেন। ওনার হাতের ছোঁয়ায় প্রাণ পায় মাটির প্রতিমা, যা মুগ্ধ করে দিচ্ছে দর্শনার্থী থেকে শুরু করে পুজো উদ্যোক্তাদের মন। বাবা দীপক দেবনাথের সঙ্গে প্রতিমা গড়ার কাজে হাত বাড়িয়ে দিয়েছে ওনারই মাত্র 12 বছরের ছেলে দেবজিৎ। ছোট বয়সেই বাবার শিল্পকর্মের প্রতি টান, আর তাই প্রতিমা গড়ার কৌশল শিখে নিচ্ছে নিবিড়ভাবে। কথা প্রসঙ্গে দীপক দেবনাথ সাংবাদিকদের জানায়, একটানা 22 বছর ধরে এই মাটির প্রতিমা তৈরি করে আসছেন। গত বছরের তুলনায় এবারে চাহিদা অনেকটাই বেশি, তবে প্রতিমা নির্মাণের সরঞ্জামের দাম কিছুটা বৃদ্ধি পেলেও পুজোর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় কিছুটা লাভের মুখ দেখতে পাবে বলে আশাবাদী। এই প্রতিমা নির্মাণ করে সংসার প্রতিপালন হয় ওনার। সাথে প্রতিনিয়ত 2 থেকে 3 জন মৃৎশিল্পী কাজ করে আসছেন দীপকের সাথে। এমনকি বাবা দীপক দেবনাথের কাজে অনুপ্রাণিত হয়ে বয়স 12 ছোট্ট দেবজিৎ ও মাটি হাতে বাবাকে সাহায্যের হাত বাড়িয়ে দেয়। দেবজিৎ বর্তমানে তেলিয়ামুড়া ইংরেজি মাধ্যম স্কুলে 5ম শ্রেণীতে পাঠরত। তবে বাবা দীপকের এই শিল্পের উত্তরাধিকার এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে পৌঁছে যাচ্ছে। ছেলে দেবজিতের হাতে তা স্পষ্ট দেখা যায়, যা তেলিয়ামুড়া সাংস্কৃতিক ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করছে। একদিকে অভিজ্ঞতার ছোঁয়া, অন্যদিকে নতুন প্রজন্মের আগ্রহ, দুজনে মিলে যেন পুজো উৎসবের আনন্দে নতুন মাত্রা যোগ করছে। আচ্ছা, এটা কোন জায়গা? এটা তেলিয়ামুড়া নেতাজিনগর। কত বছর ধরে আপনার এই মূর্তির পেশার সাথে জড়িত বা মূর্তি বানাইতেছেন? আমি আজকে 22 বছর ধরে এই কাজে জড়িত, এই কাজ করে জীবিকা নির্বাহ করছি। মানে শুধু আপনার কি এই মূর্তি শুধু বানানোর উপরে কি জীবিকা নির্বাহ হয়? মূর্তি বানানোর উপর। আচ্ছা, কিরকম এই বছর মূর্তির মানে আপনার কাছে অর্ডার এসছে বা কিরকম চাহিদা এবার? অন্যান্য বছর বা গেছে বছরের তুলনায় এবার চাহিদাটা বেশি হয়েছে এবং মূর্তিও বেশি হয়েছে। আর অনেকগুলি মূর্তি এসেছিলো, আমি রাখতে পারিনি। আমি টোটালি 17টা মূর্তি বানিয়েছি। 25টাতে 26টা মূর্তি এসেছিলো, ওগুলি ছেড়ে দিয়েছি। আপনি সময়ের অভাবে রাখতে পারেননি? সময়ের অভাবে রাখতে পারিনি। তো কি এবার মানে জিনিসপত্র বা আনুষঙ্গিক জিনিসপত্রের দাম কিরকম এবার? বা মূর্তি বানিয়ে আপনাদের মানে সংসার ঠিকঠাকভাবে প্রতিপাদন হয় বা মানে যে মানে রোজগারটা আসে এটা থেকে? হ্যাঁ, মূর্তি তো যে টাকা দিয়ে আমরা মূর্তি অর্ডার নেই এবং যা খরচ অনেক দিনে হয়েছে, খরচটা বেশি হয়ে গেছে। আমাদের অতটুকু লাভ হয় না যতটুকু হওয়ার কথা ছিল। ওটার মধ্যে আমরা জীবনযাপন করতে হয়। হ্যাঁ, মূর্তির জিনিসপত্রের দাম অতিরিক্ত বেড়ে গেছে। আমরা ওই তুলনা পয়সা এখনো আমরা পাইনি। মানে সে আপনার কথা ব্যক্তিতে বোঝা যায় মানে আগের মতো সেরকম লাভের মুখ আপনারা দেখতে পাচ্ছেন না? লাভের মুখ এতটা দেখতে পাই না, কিন্তু পূজার পরিমাণ বেড়ে গেছে। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।